হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, সবজি খিচুড়ি। আমি রাইস কুকারে কীভাবে খিচুড়ি রান্না করি সেটা আপনাদের মাঝে দেখাবো। তাই আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের তো আগেই দেখিয়ে দিয়েছি। এখানে আমি সবজি ব্যবহার করেছি মিষ্টি কুমড়া, আলু, বাঁধাকপি আর সিম। এখানে কি কি মশলা নিয়েছি: ধনিয়া গুঁড়া, শুকনো মরিচ আর রাঁধুনির মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর জিরা, হলুদ গুঁড়া, লবণ। সব উপকরণ এখন একসাথে সবজির ভিতরে দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। একটু সবজিটা একটু কষানো পর্যন্ত ঢেকে দিলাম। এটা আরেকটা নেড়ে চেড়ে নেব। সবজি থেকে অলরেডি সুন্দর একটা ফ্লেভার বেড়েছে। এইভাবে রাইস কুকারে সবজি খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। ঢাকনাটা আরেকবার তুলে দেখবো সবজিটা কত দূর সিদ্ধ হয়েছে। সবজিটা নরম হয়ে এসেছে। ঢাকা শহরে এখন গ্যাস নাই, সারাদিনও গ্যাস পাওয়া যায় না। রাত 12টার পর থেকে ভোর 4টা পর্যন্ত এক একজন এক এক ধরনের পদ্ধতি অবলম্বন করছে। কেউ সিলিন্ডার কিনে নিয়েছে, কেউ কারেন্ট ইন্ডাকশন ওভেন কিনে নিয়েছে, কেউ রাইস কুকার কিনে নিয়েছে। আমি রাইস কুকারটাই বেছে নিয়েছি। রাইস কুকারে কষ্ট কম, বাচ্চা কাচ্চা নিয়ে। এখন আমি কষানো সবজির ভিতরে চাউল আর ডাউল একসাথে দিয়ে দিব। আমি এখানে 1 পট চাউল আর 1/2 পট ডাউল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। সবজির সাথে চাউল আর ডাউল ভালোভাবে মিশিয়ে নেব, একটু কষাই নিব। সবজির সাথে চাউলটা ভালো করে কষাই নিলে ভাজা ভাজা হলে খিচুড়িটা খেতে ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 2 মিনিট পর্যন্ত ঢেকে দেব, দিয়ে কষানো পর্যন্ত অপেক্ষা করব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়িতে যতটা পরিমাণ পানি দিলে হয় ততটা পরিমাণ পানি দিয়ে দেবো। আপনাদের ভাইয়া তার খিচুড়ি পছন্দ না, তবে ছুটির দিন সকালে সবজি খিচুড়ি রান্না করতে বলে। শীতের সময় অনেক রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে
সেটাই নাকি তার কাছে মজা লাগে। তাই আমি চেষ্টা করি সেভাবে রান্না করে দেওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে এবার হওয়া পর্যন্ত অপেক্ষা করব।